হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণা। আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ইউটিউবে আসার পর আমি আগে ভাবতাম যে মানুষ যে এত ব্লগ বানায় কত কষ্টের, কিন্তু এখন ভাবি যে না, খুব ইজি, এমন কিছু কষ্টের না। একটুখানি মোবাইলটা ধরে রাখতে হয়, আর কিছু না। তো এই ব্লগ বানাতে বানাতে একটা মজার বিষয় হলো, আমার কিন্তু এখন এটা একটা ভালো লাগে তোমাদের সাথে যে আমার লাইফের কিছু কিছু মানে শেয়ার করছি, কিছু কিছু জিনিস যেটা তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে, আমি শেয়ার করি, আর তোমরাও সেটাতে লাইক করো, কমেন্টও করো, দেখো। এটা আমার কাছে না এখন খুব একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ঠিক সেইভাবেই আজকেরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের যে ব্লগটা ছিল ওইটা কোথাও বেড়াতে যাচ্ছি না, ওটাও আমার একটা সাজানোর ব্লগ ছিল, ব্রাইড সাজাতেই যাচ্ছি। তো আজকে ছিল দীঘা। দীঘা জায়গাটা এমনিতেই সবার খুব প্রিয়, মানে বিশেষ করে বাঙালিদের তো খুবই প্রিয়। দীঘা, দার্জিলিং, তো এই পুরী, এইসব জায়গাগুলো সবারই খুবই প্রিয়। আর আমাদের বাড়ির কাছে দীঘা ঠিকই, অনেক সময় না এই ব্যস্ততার জীবনে আর ওই দীঘা দিকটা যাওয়া হয় না। তো আজকে এই সাজাতে যাওয়ার নাম করে ওই দিকটা আসলাম, একটু আগের এই টাইম নিয়ে হাতে চলে এসেছি দীঘায়, কারণ এই জায়গাটা একটু দেখারও আমার ইচ্ছে ছিল। তাই গাড়িটা একটু স্লো করে চলছিল, কারণ ওই জিনিসটা উপভোগ করার জন্য। যেহেতু অনেকটা টাইম আমার হাতে ছিল, আমরা অনেকটা আগের থেকেই বেরিয়েছিলাম, প্রায় দুপুরে খেয়েই বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে। তো এই যে তোমাদের সাথেও আজকের ভিউটা একটু শেয়ার করলাম, অনেকটা টাইম ধরে ভিউটা দেখাচ্ছি। তার কারণটা হচ্ছে এতটা সুন্দর একটা ভিউ, যেটা ফটোতে তো বোঝা যায় না, সামনে দারুণ দেখতে লাগে। তো যারা সামনের থেকে দেখো বা দেখেছো তারা কিন্তু এটা উপভোগ করতে পারবে, মানে অনুভব করতে পারবে, সরি, যে এটা কত সুন্দর একটা জায়গা। মনে হয় না এখানটাই বসে থাকি অনেকটা টাইম। আর বিশেষ করে না এই যে বসার জায়গাগুলো দেখলে না, এখানটা মনে হয় একা কিছুটা টাইম যদি আমরা বসতে পারতাম, শুধু নিজেকেই সময় দিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো মাঝে মাঝে ইচ্ছে করে যে এইভাবে শুধুমাত্র নিজের সাথেই কাটাই। তো এইভাবে কথা বলতে বলতে তো চলে এসেছি ব্রাইডের বাড়িতে, মানে রিসেপশন যেখানটা হচ্ছে বাড়ি। তো বাড়িটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেট, মানে আমার তো খুব ভালো লেগেছে। ছোট্টর উপরে খুব সুন্দর গোছানো, ক্লিন, মানে রিসেপশনের মতো বা বিয়ের মতো একটা সময় বাড়ি না ভীষণভাবে অগোছালো থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাড়িটা কিন্তু খুব গোছালো, খুবই ভালো লেগেছে আমার। এই যে আমার ব্রাইড, তো তোমাদের কেমন লাগলো আমার ব্রাইডকে দেখে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ব্রাইড কিন্তু খুবই হ্যাপি হয়েছে, ওর লুকস পেয়ে তো ওর শাশুড়ি মা কেন, ও কেন, দুজনই কিন্তু ভীষণ হ্যাপি। তো ওরা আমাদেরকে খুব 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 করে রিকোয়েস্ট করছিল যে খেয়ে যাও খেয়ে যাও, বাট আমি ওই দিন খেতে পারিনি। তার কারণটা আমি জানাচ্ছি। প্রথমেই দেখে নাও ওদের যে ডেকোরেশনটা, খুব সুন্দর একটা ডেকোরেশন ছিল, যেটা ভীষণ কালারফুল একটা ডেকোরেশন, যেটা সামনের থেকে দেখতে তো আরও সুন্দর লাগছিল। তো ফটোতে না কি বলো তো সবটা বোঝা যায় না, বাট সামনে কিন্তু দারুণ লাগছিল আমাদের, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ওটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এরপরেই বলি যে আমরা ওখানটা থাকতে পারলাম না এই জন্য, কারণ আমাদের খুবই খুবই পরিচিত একজন মানুষের রিসেপশন ছিল ওই দিন। তো ওরও মানে আমার বাড়ির ঠিক সামনে, মানে পাশের বাড়ি কাকিমা, তো ওর বাড়িতেও আমার সাজানোর কথা ছিল, বাট সত্যি কথা আমি বললাম না, সম্ভব না, কারণ অনেকটা দূরে আমার যেহেতু একটা ব্রাইড ছিল, তো সময় না ওটা মেনটেন করাটা সম্ভব না। তো ওই জন্য ওকে আমি রেডি করতে পারিনি, ও অন্য জায়গা থেকে ওর রিসেপশন লুকটা নিয়েছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি অনেক রাত করে, তারপরেও কাকিমা কিন্তু ভীষণ খুশি হয়েছে আমাদেরকে দেখে। তো আমাদেরকে এটা ডেকে ডেকে সবার একসাথে ফটো নিতে চেয়েছিল, তাই আমরা সবাই একসাথে জড়ো হয়েছি আর ফটো তুলছিলাম। তো কাকিমা ভীষণ হ্যাপি হয়েছিল, আমরাও খুব হ্যাপি হয়েছিলাম, কারণ ওই যে আমার যে ও একটা দাদা সম্পর্কেই হয়, যেহেতু আমার থেকে একটু বড়। তো এই বাবাইদার বিয়েতে আমরাও কিন্তু খুব খুব মজা করেছি, রিসেপশনেও খুব মজা করেছি, আর প্রচুর খেয়েছি। খাওয়া দাওয়া ছিল একদম আনলিমিটেড খাওয়া দাওয়া। সব থেকে বড় কথা কি বলতো, এখন না ওই কাগজের প্লেট বা চিনেমাটির প্লেট এই সমস্ত ইউজ করা হয়, বাট শাল পাতার না একদমই উঠে গেছে। তো ওই শাল পাতাতে না একটুখানি ওই গরম যখন পোলাও দেওয়া হয় না, ওর একটা সুন্দর স্মেল ওঠে, ওটা অপূর্ব লাগে।
আগে আগে ছোটোবেলায় খুবই শালপাতায় খাওয়া দাওয়া করতাম আমরা, তো এখন তো প্রায় নেই। আর এখানটা না আমার কিন্তু এসে ওই রকম ছোটোবেলাকার একটা জিনিস মনে পড়ে গেল, খুব খুব ভালো লেগেছে ওই জিনিসটা। আর খাওয়া দাওয়া তো অপূর্ব ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, একদম পাতা ভর্তি করেই আমাদেরকে পোলাও দিয়েছিল, সঙ্গে চিংড়ি ছিল, মাটন ছিল, মাছ ছিল, কি ছিল না বলো, মানে দই, মিষ্টি, পাঁপড় সব কিছুটাই ছিল। আর আমি তো প্রচুর ভরিয়ে ভরে খেয়েছি, বিশেষ করে ডালটা তো আমার খুবই ভালো লেগেছে। মিক্স ভেজ, এখন তো মিক্স ভেজ, শীতকালে তো মিক্স ভেজ ডালটা হয়, যেটা খুব ভালো লাগে, সবজি ডাল। আর বিয়েবাড়িতে না ওই ডালটা না একদম অন্যরকম করে, যেটা বাড়িতে কখনোই ট্রাই করলে হয় না। তো ওই ডাল দিয়ে, মাছ দিয়ে মেখে খেতে আর সবজি দিয়ে মেখে খেতে খুব খুব ভালো লেগেছিল। আর সাথে ছিল মিষ্টি আর দই। মিষ্টি দেখেছো তো, আমাকে কিন্তু মানে এত মোটু সোটু আর আমি এত খেতে পছন্দ করি দেখেই ওরা কিন্তু নিজে হতেই আমাদেরকে 2-3টে করে মিষ্টি দিয়েই গেছে, মানে আরও করে মিষ্টি দিয়ে গেছে। এখানে খেতেও শান্তি হয়নি, আবার বাড়িতে এসেও আমাদেরকে মিষ্টি দিয়ে গেছে। তো আর সাইজটা দেখেছো কত বড় সাইজের রসগোল্লাটা তো যেন মুখে ঢুকলোই না, এত বড় সাইজের। আর সঙ্গে ছিল দইটা মানে আইসক্রিমের থেকে এই দইটা না খুব অন্য রকমের একটা ফিলিংস দেয়, পুরো একদম পুরোনো আগের মানে সময়কার দেখবে এই দই হতো, তখন তো অত আইসক্রিম হতো না, বাট এইগুলো দেখে না আমার একদম পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের কেমন কোনটা ভালো লেগেছে, কেমন কোনটা মানে ছোটোবেলায় তোমাদের কেমন কেটেছে, ওইগুলো কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার মতো কি তোমাদেরও কি সেম ফিলিংস হলো, কমেন্ট করে জানিও। বাই, ভালো থেকো সবাই।